এবং তাকে আসলে বলা হয় বাংলাদেশের আপোষহীন নেত্রী। কারণ নানাভাবেই আওয়ামী লীগ সরকারের সময় তার সাথে নানাভাবে প্রেশারের মাধ্যমে বিভিন্ন সমঝোতার চেষ্টা করা হয়েছিল, তাকে বিদেশ চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু আপোষহীন ছিলেন। তিনি কোনো ধরনের আপোষ করেননি সেই তৎকালীন সরকারের সাথে, এবং তিনি কিন্তু দীর্ঘ সময় জেল খেটেছিলেন এই তৎকালীন সরকারের সময়। এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বেশ ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। অনেক দিন বাসায় চিকিৎসাধীন থাকেন এবং পরে এভার কেয়ারেও তাকে বেশ কয়েকবার নেওয়া হয় চিকিৎসার জন্য, এবং সর্বশেষ তার অবস্থা গুরুতর হলে তখন কিন্তু তাকে হাসপাতালে একটি দীর্ঘ সময় তাকে রাখা হয়, এবং তাকে বিদেশেও নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। এবং পরবর্তীতে তারেক রহমান বাংলাদেশে আসেন, এবং সবশেষ কিন্তু গতকাল ভোর 6টার দিকে তার মৃত্যুর ঘোষণা আসে। আপনি দেখতেই পাচ্ছেন তার এই জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু ঢাকায় এসেছেন। নেতাকর্মী, শুধু নেতাকর্মী না, সকাল থেকে আমি অনেক মানুষকে দেখেছি যারা বিএনপি বা আওয়ামী লীগ করেন না, একদম সাধারণ মানুষ, শুধু একবার খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য তারা পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। নরসিংদী, গাজীপুর, ঢাকার আশপাশে যে